ডিসক্লেমার, এই ভিডিওটা তোমার আবার গান মারার ক্ষমতা রাখে। ভিডিওটা দেখার আগে মায়ের পারমিশন নিয়ে আসো। कुछ तो लोग कहेंगे लोगों की माँ का जो देशद्रोही है उनकी माँ। आशिकों में दिल का मुझे जीना मत सिखा, मुंह में ले लन मुझे छोड़ना मत सिखा। ओके 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 ठीक है ओके ओके ठीक है। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তোমাদের সাথে আরে সরি ইয়ার, এক্স না সেক্স সে তো বোঝাই যায় না। আচ্ছা চলো গ্রামের চাচাতো ভাই দিয়ে কাম চালাই। তো আমি গ্রামের চাচাতো ভাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোস্টিং এর নামে মানুষকে সবাইকে সাতটা ভেঙে মতো গালি দিয়ে নিজেকে বাঘ দাবি করার ভিডিওতে। এই ভিডিওতে থাকবে আমার বাড়ির পাশের বস্তির নেশাখোরদের কাছ থেকে 10 টাকা মূল্যে শেখা কিছু গালি এবং ইললজিক্যাল কথাবার্তায় পরিপূর্ণ, যেটা আপনি যদি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ হন তাহলে আপনার মাথায় কখনোই ঢুকবে না। তো এই যাওয়া খিচুড়ি মার্কা বালের রোস্টিং ভিডিওতে এখনই একটা লাইক। আরে শিট ইয়ার, রোস্টিং ভিডিও বানাইতে তো অনেক কষ্ট হয়। প্রতিবার 10 টাকা দিয়ে বাবাখোরদের কাছ থেকে গালি শেখো, মনে আবল তাবল যাই আসবে তাই স্ক্রিপ্টে বানাই দেওয়া। এত কষ্ট করার পর তৈরি হয় একটা রোস্টিং ভিডিও, যেটা আমার দ্বারা সম্ভব না। ওই রাসেল তাড়াতাড়ি ইন্ট্রো লাগা, আজ অনেকের হিসাব কিতাব ক্লিয়ার করতে হবে, সামনে হালখাতা। সো গাইস, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সবাই জানো যে বর্তমানে কমিউনিটিতে কি চলতেছে। ইউটিউবারের ট্যাগ লাগায় মহামানবরা তোমাদেরকে কিভাবে লুটে পুটে খাচ্ছে। अब तो सच बोल दे भोसड़ी के। তো তাদের লিডারকে আমি আমার রিসেন্ট ভিডিওতে এক্সপোজ করছিলাম উইথ ফুল প্রুফস। যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিচ্ছু বুঝবে না, আগে ওই ভিডিওটা দেখে আসো আমার আই বাটন থেকে। তো তথাকথিত স্ক্যামারদের লিডার জাদিউল গেমারকে এক্সপোজ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় সাদিকুলের অন্ধ ভক্তরা। গাইস, তোমাদেরকে অন্ধ বলার কারণ তোমাদের চোখ থাকতেও কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমরা বুঝতে পারোনি। এটা হাস্যকর। আমার রিসেন্ট ভিডিওতে সাদিকুলের বিরুদ্ধে অল প্রুফস দেওয়ার পরেও তোমরা অনেকে বলতেছে এই প্রুফসগুলো তো ফেকও হতে পারে। হ্যাঁ অবশ্যই, এটা মনে হয় যৌক্তিক। এজন্য বলবো গাইস, তোমরা প্রুফগুলো আরো একবার দেখো, কারণ প্রুফগুলো দিয়েছে সাদিকুলের খুব কাছের মানুষরাই। কেউ ছিল সাদিকুলের অ্যাডমিন, তো কেউ মডারেটর। আর এসবের পরেও স্ক্রিনশটের প্রুফগুলো আসলে সাদিকুলের প্রোফাইল কিনা সেটাও দেখাইছি, তারপরও সাদিকুলের কল রেকর্ড শোনাইছি। কিন্তু তোমরা তোমাদের আব্বার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছ যে আমার সমস্ত প্রুফকে তোমরা মিথ্যা বলতেছো। क्योंकि आप उल्लू के पट्टे। আমার সমস্ত স্ক্রিনশট আসলে জাদুগুলের প্রোফাইল কিনা সেটা তোমরা যারা এফবিতে জাদুগুলের সাথে পরিচিত আছো, কানেক্টেড আছো, তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছো এবং তারা বিষয়টা মেনে নিছো। হ্যাঁ, এটা অরিজিনালি সাদিকুলের প্রোফাইল। এখন তারপরে যাদের বিশ্বাস হচ্ছে না, তোমাদেরকে চলো সিম্পল একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। গাইস, তোমরা বলতেছো আমার প্রুফগুলো ভুল, এবং অনেকে আবার এটাও বলতেছে যে তোর যোগ্যতা নেই সাদিকুলকে এক্সপোজ করার। ওকে চলো এই দুইটা রিজন মেনে নিলাম যে আমার প্রুফগুলো ভুল, ঠিক আছে। বাট গাইস, তোমরা তো জানো তোমাদের আব্বা সাদিকুল গেমার কিন্তু এফএক কমিউনিটির অনেক বড় একটা ক্রিয়েটর, আর আমি মাত্র 20,000 সাবস্ক্রাইবারের ছোট্ট একটা ক্রিয়েটর। এছাড়া তোমাদের আব্বার ভিডিওতে কিন্তু বোঝা যায় যে সে কমিউনিটির কোনো ক্রিয়েটরকেই গুনে না, সে কিন্তু নিজেকে বাঘ মনে করে। তো এমন একজন মহান ব্যক্তির বিরুদ্ধে যখন ছোট্ট একটা ক্রিয়েটর ভিডিও বানাইলো, তাও মিথ্যা প্রুফস দিয়ে, তখন নিজেকে বাঘ মনে করা তোমাদের আব্বা এমন রিপ্লে কেন দিল? আজকে কে নাকি আমাকে রোস্ট করছে, তোমরা সবাই আমাকে একদম মানে কমেন্টে স্প্যাম করতেছো, লাইক আমি নাকি হ্যাকার আর আমি নাকি আইডি স্ক্যাম করি, তারপর প্রমোট দিয়ে। তো আমি হ্যাক ইউজ করছিলাম। কি আরে বলুন। তো আমি হ্যাক ইউজ করছিলাম। স্ক্যাম, লাইক একটা স্ক্যাম গাইস, কেমনে কেমনে যেন একটা টপিক হয়ে গেছে, যেটাই হোক ওটা হচ্ছে মাসুম গেমিং এর সাথে রিলেটেড। আর টুকটাক কথা হচ্ছে আমি নাকি মেয়েদেরকে সম্মান দিই না, রেসপেক্ট করি না, আমার ল্যাঙ্গুয়েজ অনেক খারাপ, আমি গ্রামের স্বাস্থ্য ভাই। হ্যাঁ ভাই, আমি গ্রামের স্বাস্থ্য ভাই। अब तो सच बोल दे भोसड़ी के। গাইস, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি একটুখানি ব্রেনটা কাজে লাগাও, সব বুঝতে পারবা। সে যে কমিউনিটির বাঘ, সে যে কাউকে গোনে না, তার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা বলে তো তার রিয়াকশন কি এমন হওয়া উচিত ছিল? তার তো উচিত ছিল লাইভে এসে উঁচু গলায় বলা, এই আমার বিরুদ্ধে কে মিথ্যা ছড়াইতেছে, কার এত বড় সাহস, আমি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করিনি। গাইজ, এই যে দেখো পুরো বাস পর্যন্ত জীবনে কোনোদিন একটা টাকা অসৎ উপায়ে কামাইনি, আর আমার বিরুদ্ধে কথা বলে কে সে, তাকে ধরে নিয়ে আয়। কারো সাথে জীবনে আমি কোনোদিন প্রতারণা করিনি, আর আমার বিরুদ্ধে ভিডিও বানানোর সাহস তার কি করে হলো? কই, এমন কথা তো তোমাদের আব্বা বলতে পারলো না। সে কিন্তু সবই নরম ভাষাই মেনে নিল, কিন্তু একেবারে সব মেনে নিলে তো নিজেই নিজের মুখোশ খোলা হয়ে যায়। তাই মেনে নেওয়ার পরও নিজের মতো করে হালকা একটু যুক্তি খাটাইলো। কিন্তু গাইজ মেনে তো নিল, মেনে নিতে বাধ্য হলো। কই, তোমাদের আব্বার তো এমন বলার সাহস হয়নি যে গাইজ পুরো বিষয়টাই মিথ্যা। তো এখনো যদি পুরো বিষয়টাকে তোমরা নজরআন্দাজ করে আমার কমেন্ট বক্সে এসে গালি দাও, আর যদি বলো তোর যোগ্যতা নেই, প্রুফগুলা ভুল, তাহলে তোমরা বিবেক বুদ্ধিহীন মানসিক রোগী ছাড়া আর কিছুই না। আর তাও যদি স্প্যাম করো তো तो तुम लोग अपनी गांड मारो।
তো তোমরা এর মধ্যে অনেকে বলতেছো যে জাদুগুল কমিউনিটির জন্য অনেক কিছু করেছে, তুই কিছু করিসনি, তো তুই জাদুগুলের বিরুদ্ধে কথা বলতে পারবি না। ওকে ব্রাদার, আই অ্যাপ্রিশিয়েট হইতেও। তো এবার যদি প্রশ্ন করি তোমার আব্বা কি কি করেছে কমিউনিটির জন্য, একটাও তো অ্যান্সার দিতে পারবা না। চলো অ্যান্সারটা আমি দিই, কারণ একসময় আমি জাদুগুলের অনেক বড় ফ্যান ছিলাম। জাদুগুল আমাদের বাংলাদেশ সার্ভার আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা রাখছিল। কোটা সব যখন ডায়মন্ড টপ আপে ভেজাল করছিল তখন জাদুগুল তাদের বিরুদ্ধে শক্ত জবাব দিছিল। এখন কোটা সব ঠিক হয়ে গেছে। তো এবার আমাকে বলো যে সাদিকুল এই কাজগুলো কখন করছে? যখন তার 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার, যখন কমিউনিটিতে তার একটা পজিশন তৈরি হয়েছে, তখন যে এই কাজগুলো করছে। আর আমার কত সাবস্ক্রাইবার? 20,000। তো এবার বলো যখন 20K সাবস্ক্রাইবার ছিল তখন তোমাদের আব্বা তোমাদের জন্য কি বালটা ছেড়েছিল? আর আমার লোয়ার ভিডিও চেক করে দেখতে পাবো মাত্র 6,000 সাবস্ক্রাইবার নিয়ে আমি ভিডিওতে ফার্স্ট প্রাইভেটিক্যালি অফিসিয়াল স্পোর্টস প্ল্যাটফর্ম নিয়ে আসি, ব্রাদার্স স্পোর্টস ওয়েব প্ল্যাটফর্ম। কিছুদিন পরে অফিসিয়ালি স্পোর্টস এর অ্যাপও লঞ্চ করা হবে। আমার লোয়ার ভিডিও চেক করে দেখতে পাবো সর্বপ্রথম আমি রেদওয়ান এফএফ, ডেমোরাইজ, মেলডোগো এফএফ ছাড়াও অনেক আনরেটেড প্লেয়ারদের সাপোর্ট করার কথা আমিই বলেছিলাম। ছাড়াও এমন ভদ্র ভাষায় অন্য একটা ক্রিয়েটরের ভুল ধরাই দিয়েছি যে তারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হয়েছিল। যেমন ইন্ডিয়ান অনেক বড় একটা ক্রিয়েটর জিএসকে ভেরিফাইড, 2F লল গেমার, স্যাভেজ 420, সাব্বির অফিসিয়াল, মামা গেমিং, ফ্লেমার সবাই কমেন্ট করতে বাধ্য হয়েছিল। আর তোমাদের আব্বা সাদিকুল যারা এক্সপোজ করে তার সাথে তো তার জীবনে আর মুখ দেখা দেখি হয় না। এমন যদি চলতে থাকে তাহলে তো একসময় সবাই সবার শত্রু হয়ে যাবে। তাহলে এবার বলো যে 20K সাবস্ক্রাইবার নিয়ে তোমাদের আব্বা তোমাদের জন্য কি কি করেছিল আর এইচটিসি তোমাদের জন্য কি কি করতেছে। তো গাইস তোমরা এবং তোমাদের আব্বা এখন বর্তমানে গালি দেওয়াটাকে ক্যারিমিনাতির সাথে তুলনা করতেছো। গাইস আমি আমার রিসেন্ট ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ক্যারিমিনাতির গালি দেওয়ার ধরন আলাদা আর তোমাদের আব্বার গালি দেওয়ার ধরন টোটালি আলাদা, কিন্তু তারপরে তোমাদের সেটা ভালো লাগে। আরে ভাই লাগবেই না কেন, গালি তো আর তুমি খাইতেছো না ভাই, অন্য একজনের গালি দিলে যে দাঁড়ায় দেখে তার এমনি ভালো লাগে, কিন্তু ওই গালিটা যখন তোমাকে নিজে দেওয়া হবে তখন তোমার কেমন লাগবে? তুমি যদি বলো যে না সাদিকুল ভাইয়ের কাছ থেকে আমার তাও গালি খেতে ভালো লাগবে, তাহলে তোমার বাবার নাম্বারটা দাও, আমি একটু গালি দিই, পরিবার এবং গোষ্ঠী নিয়ে আবল তাবল কথাবার্তা বলি, দেখি তোমার কেমন ভালো লাগে। আসলে গাইস বিষয়টা সিম্পল, যখন অন্য একজনের গালি দেয় তখন আমি দর্শক হিসেবে আমি সত্যি উপভোগ করি, কিন্তু ওই গালিটা যখন আমার গায়ে লাগে তখন কিন্তু আমি সবার আগে চলে যাই ওকে মারতে। তোমাদের আব্বা তো তোমাদের গালি দেয় না, এই জন্য তোমাদের ভালো লাগে। তোমাদের যেদিন গালি দেওয়া শুরু করবে সেই দিন পাবা আব্বার আসল রূপ। আর ক্যারিমিনাতির সাথে তুলনা করতেছো নিজেকে? গাইস ইন্ডিয়ানদের চালচলন স্বাভাবিক পরিবেশ আর বাংলাদেশের মানুষের চালচলন স্বাভাবিক পরিবেশ কি এক? গাইস ইন্ডিয়াতে সাধারণ কালচারে ওরা যা যা করতে পারে আপনি কি একজন বাংলাদেশী হয়ে তাই তাই করতে পারবেন জীবনও? ওদের সোসাইটিতে মেয়েদের ছোটখাটো জামা পরে রাস্তায় ঘুরে বেড়ানোটা খুবই লজ্জার বিষয় না, কিন্তু আমার বাংলাদেশে যখন একটা মেয়ে রাস্তায় এরকম ছোটখাটো জামা পরে ঘুরে বেড়াবে তখন আপনি তাকে কি বলবেন? যখন ইটস কাব্য এবং স্কাইলটের কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু কলকাতার একজন বলে যে ইন্ডিয়াতে এমন গালি দেওয়া খুবই সাধারণ একটা বিষয়। স্কাইলট যে ভাষায় কাব্যকে গালি দিয়েছিল এই ভাষায় গালি দেওয়াটা নাকি ইন্ডিয়ানদের সাধারণ একটা বিষয়। আর আমরা ওই ভাষার গালি শুনে কি করেছিলাম? সমস্ত কমিউনিটি মিলে স্কাইলটের বিরুদ্ধে চলে গেছিলাম, বলতেছিলাম এমন ভাষায় গালি কি কেউ কাউকে দেয়? তাহলে এবার বলো তুমি আর তোমার আব্বা যে নিজেকে ক্যারিমিনাতের সাথে তুলনা করতেছো, এটা কি কখনো পসিবল? সো গাইস তারপরে আরো একটা বিষয় হলো তোমাদের আব্বা নিজের ভুল ঠেকানোর জন্য মাসুম গেমিং নামের একজন ক্রিয়েটরকে ভাড়া করলো তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য, এবং সেই ক্রিয়েটরও সাদিকুলকে নিয়ে ভিডিও বানাইলো এবং ভিডিওটা আমি ফুল দেখলাম। আই থিংক তোমরাও দেখেছো ভিডিওটা, কারণ সাদিকুল তার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিল। তো আমি ভিডিওটা ওপেন করলাম, ভিডিওতে শুধুমাত্র হাস্যকর কিছু কথাবার্তা ছাড়া আর কিছুই পাইনি আমি। না কোনো প্রমাণ ছিল, না কোনো শক্ত জবাব। যেমন আমি বলেছি সাদিকুল বাই এন্ড সেলিং এর মাধ্যমে স্ক্যাম করে, আর মাসুম গেমিং তার ভিডিওতে এর উত্তরে বলেছে যে গাইস সারা বাংলাদেশে তো আইডি বাই এন্ড সেলিং হয়, তো সাদিকুলও করে। আরে ভাই সাদিকুল তো আইডি বাই এন্ড সেলিং করে এটাও আমিও জানি, কিন্তু আইডি বাই এন্ড সেলিং এর পর সে স্ক্যাম করতেছে, এর বিষয়ে তো তোমার কোনো জবাব ছিল না। আমি সাদিকুলের বিরুদ্ধে আরো একটা এলিগেশন আনলাম যে সে পেড প্রমোশনের নামে মানুষের টাকা মেরে দিচ্ছে, আর এর উত্তরে সাদিকুলের মাসুম গেমিং কি বললো যে গাই সবাই তো পেড প্রমোশন দেয়, কোনটা প্রশ্ন কোনটা অ্যান্সার কিছুই তো বুঝলাম না। এগুলা জাস্ট সাদিকুলের কাছে মাসুম শুনেছে যে এইচটিসি যা যা বলেছে এগুলা কি সত্যি, তো সাদিকুল বলেছে না আমি এ করিনি ওই করিনি ওই, সেইগুলা জাস্ট এনে তোমাদের সামনে তুলে ধরেছে, না কোনো শক্ত প্রমাণ ছিল না কোনো শক্ত জবাব। আর গাইস এতগুলো প্রমাণ দেওয়ার পরেও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি খুব শীঘ্রই আরো একটা ভিডিও আপলোড করবো, সেই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে সাদিকুল কত বড় স্ক্যামার। কারণ সেই ভিডিওতে আমার সাথে থাকবে সাদিকুলের খুবই কাছের একটা মানুষ, মানে বলতে পারো সাদিকুল যেখানে যায় তাকে নিয়ে যায়, এবং সাদিকুলের বিরুদ্ধে অল প্রুফও আছে তার কাছে, যেটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এইচটিসি কি বলতেছিল আর আসলে সাদিকুল যে আমাদের আব্বা যাকে এত বড় মনে করি সে আসলে কেমন। তো এত কিছুর পরে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড দিব। অল প্রুফগুলো জোগাড় করতে একটু দেরি হইতেছে, তো তোমরা এবং তোমাদের আব্বা সবকিছু মেনে নাও, স্বীকার করে নাও এবং ভবিষ্যতে এমন কিছু না করার প্রতিজ্ঞা করো, এভরিথিং উইল বি অলরাইট। আর যদি তা না হয় তাহলে আমাকে ওই ভিডিওটা আপলোড দিতেই হবে। দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। Pirates,